নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভবতী হওয়ার পরবর্তী সময়ে আপনারা কি কি ব্যবস্থা অবলম্বন করবেন। যে সমস্ত বোনেরা বা দিদিরা গর্ভবতী হবেন, প্রথম থেকে অবশ্যই কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি হোক বা বেসরকারি হোক, আপনাদের যেটা আপনাদের পছন্দ, আপনারা সেই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, গিয়ে অবশ্যই কার্ড করাবেন এবং সময় মতো চিকিৎসা করবেন। ডক্টর যেভাবে বলবেন সেভাবে আপনারা ইউএসজি করবেন এবং ব্লাড টেস্ট থেকে শুরু করে যেটা করা প্রয়োজন সেগুলো করবেন এবং যে ওষুধগুলো খেতে দেবে অবশ্যই খাবেন। আপনারা ভাববেন যে একদিন ওষুধ খেলাম না, কিছু হবে না, এরকম করবেন না। আপনাদের নিজের স্বাস্থ্যের কথা এবং গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের স্বাস্থ্যের ভালোর জন্য ডক্টররা আপনাদেরকে মেডিসিন দেন, সেই মেডিসিনগুলো সময় মতো অবশ্যই খাবেন। আর ওষুধ তো অবশ্যই খাবেন, কিন্তু আপনারা ঠিকঠাক টাইম মতো অবশ্যই খাবার দাবার এবং পরিমাণ মতো পানীয় জল পান করবেন। এইভাবে আপনারা ঠিকঠাক যদি চলেন এবং ডক্টরের পরামর্শ অনুসারে চলেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যখন আপনাদের সন্তান প্রসবের সময় হবে, অবশ্যই বিভিন্ন অ্যাম্বুলেন্স বা গাড়ির ড্রাইভারকে অবশ্যই বলে রাখবেন এবং বাড়ির সবাই সচেতন থাকবেন, যাতে আপনার পেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হাসপাতালে পৌঁছে যেতে পারেন। আরেকটা বিশেষ কথা বলবো যে আপনাদের যখন পেন হচ্ছে তখন তাড়াতাড়ি বলবেন যে পেন হচ্ছে, ও ঠিক হয়ে যাবে একটু পরে, এরকম ভাববেন না। পেন হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোককে বলবেন, যাতে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারে। কারণ পেনটা চেপে রাখার পরে আপনার নিজের ক্ষতি হতে পারে বা পেটের বাচ্চার ক্ষতি হতে পারে। সে কথাটা মাথায় রেখে পেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানাবেন যে বাড়ির লোককে যে আমার পেন শুরু হয়ে গেছে। তাহলে সময় মতো আপনাকে হাসপাতালে পৌঁছে দিলে ডাক্তাররা আপনার চিকিৎসা করতে পারবেন বা প্রসবের ব্যবস্থা করতে পারবেন। আর আরেকটা আছে যে এখন অঙ্গনবাড়ির যে আশা দিদিরা আছে তাদেরকে অবশ্যই বলে রাখবেন। তারা তো আপনাদেরকে দেখেন বা বাড়িতে এসে অনেকে দেখে যান বা আপনি গিয়ে অনেককে দেখিয়ে আসেন, কিন্তু তাদেরকে তাদের ফোন নাম্বার নিয়ে রাখবেন এবং তাদেরকে ফোন করে জানাবেন আপনার পরিস্থিতি বা আপনার সমস্যার কথা। এইভাবে যদি আপনারা ঠিকঠাক চলতে পারেন বা সময় মতো ওষুধ বা খাবার দাবার খেয়ে থাকতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার গর্ভের বাচ্চাটাও সুস্থ থাকবে এবং সুস্থভাবেই সে প্রসব হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী সময়ে আবার আপনাদের সাথে আলোচনা হবে।